তাহলে আমাদের আছে এটা প্রুফ করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ যখন T1 বাই T2 ইকুয়ালস টু, এটা প্রুফ করতে হবে। এটা অটোনোমাস ট্রান্সফর্ম। এবার ফোকাস নেয়নি, এক সেকেন্ড, লাইটটা অন করে দিই। অটো 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 ট্রান্সফর্ম, ঠিক আছে। অটোনোমাস কি লিখছি, অটো ট্রান্সফর্মার, ঠিক আছে। তো এটা অটো ট্রান্সফর্মারে এটা প্রুফ করতে হবে। এরকমভাবে করি, বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো অটো ট্রান্সফর্মার থেকে এটা প্রুফ করতে হবে, তাহলে একটা অটো ট্রান্সফর্মার রাখতে হবে। অটো ট্রান্সফর্মার কেমন হবে, একটা এবং দেখতে কি আছে, এই ঠিক আছে। এখানে একটা এসি থাকবে সোর্স, এখানে একটা লোড থাকবে, ঠিক আছে। এটা রাফ ড্রয়িং করে দিচ্ছি, এরকমই হবে ড্রয়িংটা, এটা রাফ করে দিচ্ছি। এ বি, এই পয়েন্টটা বি, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা বি, সি, এইখান দিয়ে হবে, ঠিক আছে। এইটা হবে না, এই যে এ বি সি। আর এখানে আর কি হবে, আইএইচ, আইএল, আই, দেখায় নেবে আইএইচ, ঠিক আছে। এবার আমরা সব টার্মগুলি আবার পুট করে দিই, মানে লিখে দিই। এখানে সব টার্ম কী হচ্ছে, তো এখানে সব টার্ম কী হচ্ছে, তো ফোকাসটা লক করে দিই, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে সব টার্ম কী পাচ্ছি, আইএইচ, 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 এ বি, এটা টোটাল নাম্বার অফ ওয়াইন্ডিং, ঠিক আছে। নাম্বার অফ, আমি শর্টে লিখছি, হ্যাঁ, ওয়াইন্ডিং, ঠিক আছে। বা এটাকে আমরা কি লিখতে পারি, নাম্বার অফ ওয়াইন্ডিং ইন এইচ ভি, মানে হাই ভোল্টেজ সাইড, ঠিক আছে। টিএইচ হয়ে গেল, আর হলো টিএল, টিএল বিসি, টিএল হচ্ছে বিসি, নাম্বার অফ ওয়াইন্ডিং ইন এলভি সাইড, মানে লো ভোল্টেজ সাইড, ঠিক আছে। টিএল হয়ে গেল, একটু কাছাকাছি লিখি। আর কি হলো, টিএইচ পেয়ে গেলাম, টিএল পেয়ে গেলাম, এবার এবিটা বার করতে হবে। টিএইচ মানে ফুলটা, টোটাল এ এসি হবে ফুলটা, হ্যাঁ, এই ফুলটা, টোটাল নাম্বার অফ ওয়াইন্ডিং, টোটাল লিখে দিই, টোটাল নাম্বার অফ ওয়াইন্ডিং, ঠিক আছে। আর এদিকে নাম্বার অফ ওয়াইন্ডিং ইন লো ভোল্টেজ সাইড, এবি মানে কি, এইটুকুনির মানে কি, তাড়াতাড়ি করছি, হ্যাঁ, এইটুকুনির মানে কি, এই ফুলটা মাইনাস এইটা, এই যে এই ফুল যে এই টানটা মাইনাস এইটুকুনি টানটা, তার মানে কি হচ্ছে, টি এট এইচ মাইনাস টি এট এল, ঠিক আছে। টি এইচ এইচ বাই টি এল, এটা কী পাচ্ছি, নাম্বার অফ টি ওয়ান ইন সিরিজ, এটা আমরা সিরিজে পাচ্ছি। টিএবি, ফোকাস নিয়ে, হ্যাঁ ঠিক আছে, টিএবিতে আমরা এটা পাচ্ছি। আর কি রইল, ভিএইচ, ভোল্টেজ, হাই ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, ইনপুট অথবা হাই ভোল্টেজ,
ভিএল, আউটপুট অথবা লো ভোল্টেজ, আউটপুট অথবা লো ভোল্টেজ, ঠিক আছে। ভিএইচ, ভিএল, আইএইচ, ইনপুট অথবা হাই ভোল্টেজ কারেন্ট, আইএল, আউটপুট অথবা লো ভোল্টেজ কারেন্ট, ঠিক আছে। এদিকেই লিখে দিচ্ছি। তাহলে সিরিজে কারেন্ট কি আছে, এই দুটো সিরিজে আছে, এবি, মানে এই দুটো মানে কি এবি, এটাও লিখে দিই। আইএইচ মানে কি, এটার মানে আমরা লিখতে পারি এবি, ঠিক আছে তো। আইএইচ, এটার মানে আমরা এবি লিখতে পারি, কেন ওই কারেন্টটা সিরিজে আছে, সিরিজ বাইন্ডিং। তার মানে কি, এটার মানে লিখতে পারি, সো আইএইচ ইকুয়ালস টু এবি, ঠিক আছে তো, ঠিক আছে, ইকুয়ালস টু আইএবি লিখতেই পারি। এবার কি পড়ে রইল, বিসি অথবা বিসি, বিসি থেকে আই লিখবো, আই ইকুয়ালস টু বিসি কমন সাইড। কি গরম পড়েছে রে, বিসি হয়ে গেল। এবার আমরা কি এই টি এইচ বাই টি এল ইজ ইকুয়ালস টু এ, ঠিক আছে। টি এইচ বাই টি এল, ভিএইচ বাই ভিএল একই, ভোল্টেজ হাই ভোল্টেজ টার্নস আর হাই টার্নস এর মানে হচ্ছে একই, ভিএল এইটার মানে কি, কি গরম রে। আর এটার মানে কি, এটার মানে হচ্ছে এই এর যে টার্মটা, এই যে এইটার যে রেশিও, ঠিক আছে, এটা একটা আমরা রেশিও বার করলাম, কারেন্ট ভোল্টেজ রেশিও। কারেন্ট ভোল্টেজ রেশিওতে এটাকে কি লিখলাম, কারেন্ট ভোল্টেজ রেশিও, এটা যে আমরা বার করলাম এটা কারেন্ট ভোল্টেজ রেশিও। আর এ মানে কি, ট্রান্সফরমেশনাল রেশিও, ট্রান্সফরমেশন রেশিও, টি আর এ এন এস, ট্রান্সফর্ম, এফ ও ট্রান্সফার রেশিও, ট্রান্সফর্মার রেশিও, এই টার্মটার মানে আমরা ট্রান্সফর্মার রেশিও জানলাম, ঠিক আছে। এবার এটা কি করতে হবে, এবার এখানে এই যে ফিগারটা আছে, এই যে ফিগারটা আছে, জুম করে দিই একটু, এই যে এই ফিগারটা যে আছে এখানে আই এ বি আর টি এ বি ইজ ইকুয়ালস টু আই বি সি টি বি সি দেখতে পাচ্ছি, ঠিক আছে তো, ওটাই আমরা এখানে লিখব। এটা কি করে আসছে আমি বলছি, আই এ বি টোটাল কারেন্ট, টি এ বি আই বি সি প্লাস টি বি সি, এটা আমরা কী করে পেলাম, আই এ বি মানে কি, আই এ বি এখানে কী লিখেছি, আই এ বি মানে টিএইচ মানে কি এইটা, ঠিক আছে, এ বি এই টাইম থেকে এইটা, টিএইচ আর টিএবি এই যে টার্নস, এটা হচ্ছে কারেন্ট অ্যাট এ বি আর টার্নস অ্যাট এ বি ইজ ইকুয়ালস টু আই কারেন্ট অফ বিসি ইন্টু টার্নস অ্যাট বিসি, ঠিক আছে। এইটার টার্নস আর কারেন্ট ইজ ইকুয়ালস টু এটার টার্নস আর কারেন্ট। আমরা এখানে কী জানি ভালো করে একটু বলছি, দাঁড়া এটা ফোকাস হয়ে যাও। এখানে যত লোড টানবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লোড, ঠিক আছে, এখানে আমি হিসাব করে বলে দিচ্ছি। এবার এখানের যা এমএমএফ আর এখানের যা এমএমএফ সেম হতে হবে, ঠিক আছে। ধর এখানে লোড আছে, ঠিক আছে, এই লোডটা বেশি কারেন্ট পুল করলো, ঠিক আছে, বেশি কারেন্ট নিয়ে নিল, তার মানে কি এখানে এমএমএফটা ফল করলো, তো এইখানের এমএমএফটা ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, তো এখান থেকে বেশি কারেন্ট নিতে হবে,
তো এই এমএমএফটা ইনক্রিজ হবে, এখানে যে ফ্লাক্সটা হবে ইনক্রিজ হবে, সে এইটা যে কমলো আর এটা সেই তুলনায় বাড়তে হবে, তাহলে তো এই পুরো জিনিসটা নিউট্রালাইজ হবে, নাহলে তো স্টেবল হবে না, তাহলে ট্রান্সফর্মার চলবে না। চলার জন্য এটাকে মানে এটা ন্যাচারাল ইসেই এটা স্টেবল হবে, এই দুটো ফ্লাক্স ইকুয়াল হবে, এখান থেকে বেশি কারেন্ট টেনে, ঠিক আছে, তো এই ফ্লাক্সটা ইকুয়াল হয়ে যাবে, ওই জন্য আমি এটা লিখলাম, এই দুটো তার মানে সেম হচ্ছে, ঠিক আছে। তো ওই দুটো তার মানে হচ্ছে টার্নস অ্যাট এ বি প্লাস কারেন্ট অ্যাট এ বি ইজ ইকুয়াল টু টার্নস অ্যাট বিসি ইন্টু কারেন্ট অ্যাট বিসি, তার মানে কী হচ্ছে, ঠিক আছে, তো ওটাই আমি লিখলাম, ঠিক আছে। এবার এখানে কী করতে হবে, ভ্যালু পুট করে দিতে হবে। আইএবির মানে কি, আইএবি হচ্ছে গিয়ে টিএইচ মাইনাস টিএল, ঠিক আছে। আইএবির মানে কি, এখানে যে লিখলাম টিএইচ মাইনাস টিএল, ওটা এখানে পুট করলাম। আর টিএবির মানে কি, টিএবির মানে টার্ন, আরে এটা টিএবির মানে লিখলাম। আর আইএবির মানে কি, আইএবির মানে কি, মানে হচ্ছে কি আই, যেটা লিখলাম আইএবির মানে কি আইএইচ লিখলাম ইন্টু আইএইচ। টিবিসির মানে কি, টিবিসি আইবিসি, আইবিসি হচ্ছে কি আই লিখলাম। টিবিসির মানে কি, টিবিসি 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 কোথায় গেল, আরে টিবিসি কই লিখলাম, এই যে টিবিসি, টিবিসির মানে কি টিএল, তো তাই লিখি টিএল, ঠিক আছে। তো আইএবির মানে আমি জাস্ট পুট, এখানে সব আমি ভ্যালু পুট করছি, ঠিক আছে। তো আইএবির মানে পুট করলাম, টিবিসির মানে পুট করলাম, যা যা এখানে লিখেছিলাম ওখান থেকে ভ্যালু পুট করলাম, ঠিক আছে, আমি তাই করেছি। এবার এটাকে কী হবে, এটার মানে কি, এখানে আই আছে, এখানে এটা আছে, তার মানে কি আই বাই আইএইচ কী হলো, টিএইচ মাইনাস টিএল বাই টিএল, ঠিক আছে। এটার মানে কি টিএইচ বাই টিএল মাইনাস টিএল বাই টিএল 1, ঠিক আছে, আই বাই আইএইচ, এটার মানে এটা এখানেই করে দিই, এটার মানে এটা হলো। এবার দেখ, এবার আমাদের ইমপ্লিমেন্ট কী করতে হবে, এখানে যে আছে দেখ, এই যে ফোকাস নিয়ে, হ্যাঁ, এখানে যে আছে, এই যে এখান থেকে যে আমরা এইটা পেলাম, কই গেল, আচ্ছা এখানে এখানে একটা জিনিস হবে আই এ মাইনাস 1, ঠিক আছে। তো এটাকে 1 নম্বর দিলাম, এই যে এখানে টিএইচ বাই টিএল এখানে আই এ, জাস্ট ভ্যালু পুট করছি, আর কিছুই করছি না, এটাকে 1 দিলাম। এবার যেহেতু দেখ এইটা হচ্ছে গিয়ে এটা পিওর নাম্বারে আসবে, ঠিক আছে, এই জিনিসটা সবসময় দেখ, এটা যদি যাই নিবি -1 করলে সবসময় পিওর একটা নাম্বার আসবে। তো এখানে যেই পিওর নাম্বার আসবে তার মানে কি, এই জিনিসটা আর এই জিনিসটা একই ফ্রেজে আছে, আর এমনিতেও তো দেখতে পাচ্ছি এই জিনিসটা একই ফ্রেজে আছে, ঠিক আছে। তো ওটাই আমি লিখব, আই বাই আইএইচ, এইটা আনতে হবে, ঠিক আছে, কেন কি এই দুটো একই ফ্রেজে আছে। এখান থেকে এবার আমরা আই এর ভ্যালু কী করে বার করবো, ঠিক আছে। সো আই ইজ ইকুয়ালস টু কী করতে হবে, এই বি পয়েন্টে যদি আমরা এটা কেসিএল অ্যাপ্লাই করি, তার মানে কি আই, দেখ এখানে কারেন্ট ঢুকছে, এখানে কারেন্ট ঢুকছে, এখানে কারেন্ট বেরোচ্ছে, মানে আই প্লাস আইএইচ ইজ ইকুয়ালস টু আইএল। তো এখানে কী লিখবো, আইএল ইজ ইকুয়ালস টু আই প্লাস আইএইচ, এখানে আই মানে কি টিএল মাইনাস টিএইচ, ঠিক আছে। এটাই আমরা এখানে পুট করে দেবো, এখানটায় পুট করে দেবো, ঠিক আছে। তো সো টিএইচ বাই টিএইচ, এটার মানে কি হচ্ছে টিএল বাই টিএইচ
-1, এটার মানে কি হলো? So by IH is equals to কি হলো এটা? কিছুই না, এখানে যা লেখা আছে, এই যে এখানে যা বেরিয়েছিল ওটা পুট করে দিলাম, মানে TH/TL, ঠিক আছে? তো ওই একই জিনিস আমি পুট করে দিলাম। TL/TH, ফোকাস নেয় না কেন শালা? এই তো ঠিক আছে। এবার এবার আমাদের কি করতে হবে? এই যে এই ইকুয়েশনটা যে বেরোলো, ঠিক আছে, আর আমরা একটা ইকুয়েশন কি পাচ্ছি, এই যে এই ইকুয়েশনটা বেরোলো, আর আমরা কি পাচ্ছি? I/IH এইটা পাচ্ছি। দেখ আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে কিছুই না, এই ইকুয়েশনটা আমরা কোথার থেকে পেয়েছি? এখান থেকে এই ইকুয়েশনটা নিয়েছি, ঠিক আছে? এই ইকুয়েশনটা এখানে পেয়েছি, মানে কি এই জিনিসটার থেকে এইটা পেলাম, আর এইটা তো ছিলই, ঠিক আছে? তার মানে কি হলো? এটা ইজ ইকুয়ালস টু এটা, এই জিনিসটার থেকে এটা পেলাম, আর এটা তো আমাদের ছিলই, ঠিক আছে? এটা আমাদের ছিলই, দেখ এখানে ছিলই। তার মানে কি এটা ইজ ইকুয়ালস টু এটা, এটা ইজ ইকুয়ালস টু এইটা, এই টার্মটা ইজ ইকুয়ালস টু এটা, এই টার্মটা ইজ ইকুয়ালস টু এইটা। তার মানে কি এটা ইজ ইকুয়ালস টু এটা লিখতেই পারি আমরা, ঠিক আছে? এই টার্মটা ইজ ইকুয়ালস টু এটা, এই টার্মটা ইজ ইকুয়ালস টু একই টার্ম ইজ ইকুয়ালস টু এইটা। তার মানে কি এটা ইজ ইকুয়ালস টু এটা লিখতেই পারি, IA-1 ইজ ইকুয়ালস টু TL/TH-1, ঠিক আছে? এখানে 1 কেটে যাবে, IA মানে AA কি লিখেছি, AA ইজ ইকুয়ালস টু TL/TH, ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি? IH ছিল তো, IH ইজ ইকুয়ালস টু কী হবে? IL ছিল তো, IL/AA, ঠিক আছে? এবার 2 দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? এখানেই হয়ে যাবে আমাদের। এইটা আর এইটাকে কম্পেয়ার করলে কি পাবো? লিখি, ফ্রম ইকুয়েশন 1 and 2 কি পাচ্ছি? I/IL is equals to IA-1 বাই এইটাই কেটে কেটে গেলে বাই IA, বুঝতে পারছি তো, প্রুভ হয়ে গেল। এটাই আমাদের প্রুফ ছিল, ঠিক আছে? এই যে টোটাল তাহলে আমাদের এইটা প্রুফ ছিল, এটা আমাদের ওই যে ওখানে যে প্রুফটা ছিল, এই প্রুফটা এটা এখানে প্রুফ হয়ে গেল।